মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত সড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে উঠেছে। ফলে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে এই এলাকার ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালিত হয়ে আসছে, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এদিকে পথচারীরা জানান, জনভোগান্তি কমাতে এসব ব্যবসায়ীকে অন্যত্র সরিয়ে নিয়ে বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন। আমি নিজেও এটা চাই। আমি এটাও চাই যে ফুটপাতগুলি পরিষ্কার থাকুক, যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি। কিন্তু এট দি সেম টাইম এটাও দেখতে হবে, আজকে হঠাৎ করে তো এখানে এরা বসেনি, তাই না? এটা বছরের পর বছর থেকে এরা করতেছে, এরপর এটা এস্টাবলিশ হয়ে গেছে, তাই না? এদের সাথে অনেকের জীবিকা জড়িত, এদের পরিবার পরিজন আছে। সুতরাং এদেরকে বিকল্প কোনো কর্মসংস্থান বা এদের বিকল্প কোনো ওই যে বাজার বা মার্কেটের ব্যবস্থা না করে ফুটপাতের এসব অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফুটপাত থাকলে কি হয়, এখানে অনেক জ্যাম পড়ে যায়। জ্যামের জন্য আমাদের কলেজ যেতে মাঝে মাঝে লেট হয়ে যায় অনেক। আর মাঝে মাঝে দেখা যায় যে মানুষের জন্য এখানে হাঁটা চলা করা যায় না। তবে অস্থায়ী এসব দোকানের ব্যবসায়ীরা জানান, ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করা হলে অনেকেই জীবিকার অভাবে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন। তাই তারা বিকল্প হিসাবে কোনো খালি স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তোলেন। মানুষগুলো যদি আজকে এই জায়গায় আপনারা বসতে না দেন, কোনো সমস্যা নাই। এই মানুষগুলো কিন্তু এই ভালো কাজ আর পাইবেন না আপনারা। হয়তো কেউ গাঁজা বেচো, কেউ মদ বেচো, কেউ খারাপ কাজের সাথে কেউ না কেউ জড়িত হইব। আর আপনারা যদি মনে করেন আমাকে উঠাই দেন, কোনো সমস্যা নাই গা। আমাদের একটা জায়গায় তৈরি করে দেন। মনে করেন একটা খালি মাঠ আছে কিংবা একটা চকের ভিতর আছে, আমাদের যে কোনো একটা জায়গায় আমাদের বসার মতো একটা তৈরি করে দেন। আমরা যেন ওই জায়গায় বসতে পারি, সাধারণ পাবলিকগুলো যেন চলতে পারে কিংবা খাইতে পারে, তার পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারে, খাইতে পারে, তাদের যেন কোনো কষ্ট না হয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারকে জানা আমার সেই পূর্ণ আসলে একটা ব্যবস্থা করে দিন, সে আমরা ওখানে বসে আমরা ডাল ভাত খাবো। আমার সেই এই একটু মিডিয়াগুলি আমরা একটু দয়া করে একটু প্রচার করে সরকার পর্যন্ত আপনার আহ্বান করি, সবাই হোক মিলে যাতে সরকারের আমাদের একটা ব্যবস্থা করে দিই, যেন আমরা সুন্দর পরিবেশে সুন্দর বসে বাসে আমরা যে দুইটা ডাল ভাত খাই, বাচ্চাকে পড়ালেখা করে আমরা এগুলো মানুষ করতে পারি। আজ বিকেলে মিরপুর ১০ এলাকার হোপ মার্কেট থেকে মিরপুর ১ কাঁচা বাজার পর্যন্ত ফুটপাত পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শোনেন। পরিদর্শনের পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মানবিক দিক বিবেচনা করে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে যে জনগণের সুবিধাটাও দেখতে হবে এবং মানবিক যেই বিষয়টা আছে সেই বিষয়টাকেও তোমাকে দেখতে হবে। এই কারণে আজকে আমি এখানে এসেছি আমাদের ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের সকল সমস্যা এবং সুবিধা অসুবিধা শুনে আমরা তাদের একটা অন্যত্র ব্যবস্থা করে আমরা দিব বলে তাদের কাছে আমরা আশ্বস্ত করেছি। তিনি আরও জানান, ফুটপাত থেকে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। যেই হোক, যদি তারপরেও যদি কেউ মনে করে যে এখানে কেউ বসিয়ে চাঁদা খাচ্ছে, তার ব্যাপারে জিরো টলারেন্স এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক সময় আপনারা উচ্ছেদ করার পরও তারা আবার বসে ফুটপাত, এই বিষয়ে আপনার মন্তব্য? আমরা তো একটু আগে বলেছি, এই কমেন্টসটা আমি কয়েকদিন পরে দিব, এখন আমি দিতে চাই না, কারণ তারা আমাকে বলেছে যে আপনারা আমাদের অন্যত্র ব্যবস্থা করলে আমরা রাজি আছি, আমরা ফুটপাতে বসবো। এভাবে মিরপুরে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচলে ভোগান্তি কমানোই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লক্ষ্য।